হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তানকে নিয়ে যেতে গিয়ে বাধার মুখে অনেক গরিব ঘরে রাজপুত্র 40। আজকের এই কল্পিত পর্বে গল্পটি নতুন এক উত্তেজনাপূর্ণ মোড় নেয়। দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর অনিক যখন নিজের সন্তানকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেয়, ঠিক তখনই তার সামনে একের পর এক বাধা এসে দাঁড়ায়। গল্পের শুরুতেই দেখা যায় অনিক নিশ্চিত হয় যে হারিয়ে যাওয়া শিশুটি সত্যিই তার সন্তান। অনেক কষ্ট, ধৈর্য এবং সাহসের মাধ্যমে সে শিশুটির কাছে পৌঁছে যায়। সন্তানকে কোলে নিয়ে তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। মনে হয় সব কষ্টের অবসান হতে চলেছে। কিন্তু ভাগ্য যেন এখনও তাকে পুরোপুরি হাসতে দিচ্ছে না। ঠিক যখন অনিক সন্তানকে নিয়ে বের হতে যাবে, তখন কয়েকজন ব্যক্তি তার পথ আটকে দাঁড়ায়। তারা দাবি করে শিশুটিকে এভাবে নিয়ে যাওয়া যাবে না। অনিক শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে শিশুটির বাবা এবং তাকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু তারা কোনো কথাই শুনতে রাজি হয় না। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত লোকজনও বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করতে থাকে। কেউ অনিকের পাশে দাঁড়ায়, আবার কেউ পুরো ঘটনাটি বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে। এই অবস্থায় অনিক বুঝতে পারে আবেগ দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়েই পরিস্থিতি সামাল দিতে হবে। এদিকে সেই মহিলাটি, যিনি এতদিন শিশুটির দেখাশোনা করছিলেন, ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন সত্য লুকিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। তিনি কান্নাজডিত কণ্ঠে স্বীকার করেন যে শিশুটি অনিকেরই সন্তান এবং এতদিন তিনি ভয় ও চাপের কারণে সত্য গোপন করেছিলেন। মহিলার এই স্বীকারোক্তির পরও বাধা পুরোপুরি দূর হয় না। কারণ কয়েকজন ব্যক্তি এখনও পরিস্থিতিকে জটিল করে তুলতে চায়। তারা নানা অজুহাতে অনিককে আটকে রাখার চেষ্টা করে। তখন অনিক আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের কথা শোনে। মহিলাটি পুলিশের সামনেও একই কথা বলেন এবং জানান তিনি আর কোনো মিথ্যা বলতে চান না। তার বক্তব্য এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে নিরাপদে অনিকের জিম্মায় দেওয়ার ব্যবস্থা করে। অনিক সন্তানের হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে আসে। তার চোখে তখন স্বস্তি আর দৃঢ়তার ছাপ। সে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো কোনো শক্তি তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। অন্যদিকে মেঘলা বাড়িতে বসে অনিকের ফেরার অপেক্ষা করছে। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন এক একটি বছর। অবশেষে যখন সে জানতে পারে অনিক সন্তানকে নিয়ে ফিরছে, তখন তার চোখে আনন্দের অশ্রু নেমে আসে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। তদন্তের সময় নতুন কিছু তথ্য সামনে আসে, যা ইঙ্গিত দেয় পুরো ঘটনার পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র কাজ করেছে। অনিক বুঝতে পারে সন্তানকে উদ্ধার করা গেলেও সত্যের লড়াই এখনও শেষ হয়নি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক সন্তানকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ঠিক সেই সময় একটি অচেনা গাড়ি তাদের অনুসরণ করতে শুরু করে। অনিক বিষয়টি লক্ষ্য করলেও কিছু বুঝতে পারে না। দর্শকদের মনে নতুন প্রশ্ন জাগে, কে সেই রহস্যময় ব্যক্তি? কেন এখনও অনিকের পিছু নেওয়া হচ্ছে? আর সামনে কি নতুন বিপদ অপেক্ষা করছে? সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি আবেগ, রহস্য, পারিবারিক ভালোবাসা এবং টানটান উত্তেজনায় ভরপুর হতে পারে। শেষের রহস্যময় দৃশ্যটি আগামী পর্বের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।